আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। যারা আসবে তারা আস্তে, আস্তে আসুক। তোমাদের আমি গতদিন 9 এর টাইপ 1 আর টাইপ 2 করাইছিলাম। এখন এই টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা তাই বলো। গতদিনের যে টাইপ 1 আর টাইপ 2 ছিল তার মধ্যে কারো কি কোনো সমস্যা আছে? ওকে, যদি সমস্যা না থাকে আমরা টাইপ 3 তে যাব। এখন টাইপ 3 তে যাওয়ার আগে আমি তোমাদের গতদিন একদম লাস্টে ক্লাসের কিছু ধারা মুখস্থ করতে বলছিলাম। যেমন ই টু দি পাওয়ার x এর ধারা পড়তে বলছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এর ধারা পড়তে বলছিলাম, তারপরে তোমার ln 1 প্লাস x, ln 1 মাইনাস x এই ধারাগুলো মুখস্থ করতে বলছিলাম আগে থেকে। হ্যাঁ ভাই বলছিলেন না 3 দাগের 8 নম্বর অঙ্কটা দেখাই দেবেন। ও আচ্ছা, 3 এর 8 না, 3 এর 8 করতে বলছিলাম। আচ্ছা, দাঁড়াও দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা ধারাতে যাওয়ার আগে ধারা 94 পেজ, তার আগে 3 এর 8 নম্বর আমরা একটু দেখাই দিই। 3 এর 8 নম্বর অঙ্ক দেখো, এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x বাই 4x। এটা আমার অঙ্ক, sin ইনভার্স 3x বাই 4x। তোমার এই অঙ্কের লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x বাই 4x। আচ্ছা, তোমাদের কি সবার ঘোলা দেখাচ্ছে না একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? ধরলাম কারো খোলা দেখা যাচ্ছে না, লেখা বুঝতে পারলে হচ্ছে। ওকে, যেটা বলতেছিলাম যে তোমার এই অঙ্কটা লিমিট বের করতে হবে। এখন দেখো, আমি কালকে যখন অঙ্ক করাই তখন বলতেছিলাম যেখানে সাইন আছে অঙ্কে বা কোনো কোণের অনুপাত থাকলে তাকে আমি চেষ্টা করব কি, কালকে একটা সূত্র পড়াইছিলাম তোমাদের আমি, লিমিট গতদিন x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1। আমি বলে দিছিলাম এখানে সাইন থাক আর সাইন ইনভার্স থাক, বলছিলাম যে এখানে সাইন থাক আর সাইন ইনভার্স থাক, এর মান 1। তার মানে এই যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x যদি আমি পাইতাম, মানে এখানে যে কোণ এখানে যে সেম কোণ পাইতাম, তবে তার মান হইতো আমার 1। খেয়াল রেখো এটা, যে ভাইয়া যদি আমি কোনোভাবে লিমিট x টেন্ডস টু 0 এটাকে sin ইনভার্স 3x বাই 3x লিখতে পারি, তবে এটুকের মান কত আমার 1। বাট ভাই এখানে তো আমি 3x লিখতে পারি, এখানে আসতো 4x। এই 4x কই যাবে? আমি একটা কাজ করি, এই যে 4 আছে না পাশে, এই 4টাকে পাশে গুণ করে দিই, করতে পারি। আবার এখানে আমি 3 এক্সট্রা দিচ্ছি, এই 3 যখন উপরে কি হবে, গুণ হয়ে যাবে। তার মানে এইখানে আমি 3/4 লিখতে পারি কিনা দেখো তো। দেখো, এই 3 3 কাটা আর 4 আর x গুণ করে হয়ে যাবে 4x। যদি তাই হয়, দেখো এই যে অংশটা তুমি পাচ্ছ, এই যে অংশটা, এটুকের মান 1। এই যে অংশটা তুমি পাচ্ছ এটুকের মান 1। তার একটা কাজ করতে হবে। দেখেন এখানে কোন 3x, এখানে মান 3x, লিমিটও লাগবে 3x। এবার x এর মান যদি কোথাও 0 হয়, 3x এর মান তো 0ই হবে। সো এখানে আমি ডাইরেক্ট 3x লিখে দিতে পারি, তখন এইটুকের মান 1, অ্যানসার 3/4। এটা তোমার অ্যানসার। যদি কোথাও sin ইনভার্স অথবা শুধু sin দেখো, sin ইনভার্স x বাই x 1, sin x বাই x 1। এই ছিল 3 এর 8। এবার আসো টাইপ 3। আমি যেটা বলতেছিলাম তোমাদের, আমি ধারা মুখস্থ করতে বলছিলাম। e টু দি পাওয়ার x এর ধারা ছিল, দেখো e টু দি পাওয়ার x এর ধারা ছিল 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবারে চলতে থাকবে e টু দি পাওয়ার x এর ধারা। 494 পেজে তুমি পেয়ে যাবে, 494 পেজ, আই থিংক 494
তো আমরা দেখে নিই 494 পেজ, অসীম স্যারের বইয়ে 494 পেজে তোমরা এই ধারাগুলো পেয়ে যাবা। আবার যদি কোথাও দেখো e টু দি পাওয়ার মাইনাস x আছে, তখন কি হবে, এই বেজোড় যেখানে আছে মানে x এর পাওয়ার যেখানে বেজোড়, এখানে x এর পাওয়ার 1, এখানে কিউব, এর আগে হয়ে যাবে মাইনাস। এই পাঁচটা ধারা আমাকে মুখস্থ করতে হবে, 3 থেকে 7 পর্যন্ত এই পাঁচটা ধারা আমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার কারণ কি সেটা আমি অঙ্কে আসলে বুঝতে পারবা। ধরো এরকম ধারা আছে, ধারাগুলো আমি আবার লিখবো, অঙ্কে যখন করবো আমার পাশে লিখবো। ধরো তোমার 3 এর মানে 4 এর প্রথম অঙ্কটা, 4 এর একদম ফার্স্ট, আচ্ছা 4 এর সেকেন্ড অঙ্কটা ধরো, এটা বইতে আসছিল, চুয়েটেও আসছে 4 এর 2, 4 এর 2 এই অঙ্কটাই তোমাকে বলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই হচ্ছে x। খেয়াল করো, এই হচ্ছে তোমার অঙ্ক, এই হচ্ছে তোমার অঙ্ক। এখন এই অঙ্কের সমস্যা কোথায়? ভাই আমি x এর মান যেমনি হরে 0 বসাই দিব আমার পুরোটা 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে হরের মান 0 মান হইতে পারবে না, হরের মান কোনোভাবে আমার 0 হইতে পারবে না। যদি হরের মান 0 না হইতে পারে তার মানে এই x এখানে সরাইতে হবে। খেয়াল করে কিন্তু যে ভাই x এর মান 0 বসাইলে হর 0 হয়ে যায়, সামথিং বাই 0 হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে আমি x এর মান বসানোর আগে এই x টা এখান থেকে সরাইতে হবে। এখন এখানে তো আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর x আর x তো কাটা যায় না, তখন আমার কাজ হচ্ছে এখানে e টু দি পাওয়ার x এর ধারা বসানো। e টু দি পাওয়ার x এর ধারা কত? e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকবে। e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা 1 মাইনাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। এইটা হচ্ছে আপনার দুই ধারা, এই দুই ধারা একবারে লিখে রাখলাম। এই ধারা আমি কি অঙ্কে বসাই দিব, অঙ্কের সমাধানে ধারা আমি বসাই দিব। যখন আমি বসাই দেব e টু দি পাওয়ার x এর ধারা, তখন থাকবে কি 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এটা চলতে থাকবে। এটা অসীম পর্যন্ত চলবে। এই e টু দি পাওয়ার x এর আর e টু দি পাওয়ার মাইনাস এর মাঝখানে কি আছে, প্লাস, তার মানে এখানে একটা প্লাস বসবে। দেখো এই প্লাস e টু দি পাওয়ার x এর ধারায় বসাইছি ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, চলমান, মাঝখানে প্লাস e টু দি পাওয়ার মাইনাস এর ধারা বসাও, e টু দি পাওয়ার মাইনাস এর ধারা বসাও 1 মাইনাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। লাস্টে মাইনাস এর 2। খেয়াল করো, কারণ কোনো সমস্যা থাকলে আমাকে বলো। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে e টু দি পাওয়ার x এর ধারা, মাঝখানে প্লাস, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা। এই প্রথম অংশটা e টু দি পাওয়ার x এর ধারা আর দ্বিতীয় অংশটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা, এই মাইনাস 2 থেকে গেল, নিচে থাকে একটা x। দেখো এই ব্র্যাকেটগুলো আমি শুধু তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, বাট এই ব্র্যাকেটের দরকার নাই আমার, এই ব্র্যাকেটের কিন্তু আমার দরকার নাই অঙ্কে। যখন দরকার নাই, দেখো প্রত্যেকটা সংখ্যা একটা একসাথে যোগ না, যদি যোগ আকারে থাকে তবে এই যে 1 আর 1 যোগ করে কি আসবে 2, 1 আর 1 যোগ করে আসবে 2, 2 থেকে 2 চলে গেলে কত থাকে 0, এই 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 চলে গেলে 0, তার মানে এই তিনটা আমি একসাথে কেটে দিতে পারি। আবার দেখো তো x থেকে তুমি যদি x বিয়োগ দাও থাকে কত 0, x থেকে x বিয়োগ দাও থাকে হচ্ছে 0। আবার এখানে দেখো প্লাস x কিউব, এটা কি মাইনাস x কিউব, তার মানে x কিউব থেকে x কিউব বাদ দিচ্ছি। ক্লিয়ার আমার কথা? এবার ভাই এটাও ধারা, এটাও ধারা। খেয়াল করুন ধারা কি হচ্ছে, যার যার পাওয়ার বেজোড় শেষে কেটে যাচ্ছে না, যার যার পাওয়ার বেজোড় শেষে কেটে যাচ্ছে, তার মানে থাকবে কি শুধু জোড়গুলো থাকবে। এখানে একটা x স্কয়ার আছে, এখানে একটা x স্কয়ার আছে, এখানে একটা x4 থাকা উচিত, এরপর একটা x4 থাকা উচিত। তার মানে অঙ্কে দেখবা লাস্ট পর্যন্ত থেকে যায় হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, দুইটা x স্কয়ার থাকে, x4 আমি বসাই না, যদি আমি এখানে x4 বসাইতাম, এখানে আমি x4 বসাইতাম, x টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, এটা চলতে থাকতো।
আমাদের থাকবে হচ্ছে 2x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, একইভাবে 2x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল, যেগুলোর পাওয়ার জোড় এরা দুইটা দুইটা করে থাকে, নিচে হচ্ছে x থাকলো। এবার আমি কি করব, টার্গেট কি আমার পুরো অঙ্কের, ভাই এই x কাটা, এই x কাটার জন্য উপরে একটা x দরকার। সো আমি কি করব, এই যে উপরে লব আছে, লব থেকে আমি একটা x কমন নিয়ে নিব, লব থেকে শুধু আমি একটা x কমন নিব, বাকি কিছু কমন দিচ্ছি না কিন্তু তুমি এখান থেকে 2x² কমন নেওয়া যায়, বাট আমি শুধুমাত্র অঙ্ক থেকে x কমন দিচ্ছি। এর কারণ হচ্ছে, তবে এখানে 2x/2 ফ্যাক্টোরিয়াল থাকে, এটা 2x³/4 ফ্যাক্টোরিয়াল থাকে, এটা 2x টু দি পাওয়ার 5/6 ফ্যাক্টোরিয়াল থাকে, নিচে হচ্ছে কত x। এতে আমার লাভ কি, এই x আর x আমার কেটে যায়, এই দুটো x আমার কেটে যায়। এবার তোমার কাছে যা বাকি আছে ওইখানে যদি তুমি x এর মান বসায়ও দাও তাও অসংজ্ঞায়িত হচ্ছে না। তোমার কাছে যে যে মান বাকি আছে এখানে যদি x এর মান 0 বসায়ও দাও তবে আমার মান অসংজ্ঞায়িত হচ্ছে না। আচ্ছা, এখানে যে আপনি মান বসায় দিবেন সেটা হচ্ছে x ইনটু 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল 0³/4 ফ্যাক্টোরিয়াল, মানে x এর জায়গায় আমি 0 বসায় দিচ্ছি, 0 টু দি পাওয়ার 5/6 ফ্যাক্টোরিয়াল, এখানে বসায় দিলেও কি 0, 0 সাথে যাই গুণ দাও 0, 0 কে যাই দ্বারা ভাগ দাও 0, অ্যানসার থাকবে হচ্ছে শেষ পর্যন্ত 0, অ্যানসার থাকবে শেষ পর্যন্ত 0। দেখো তো কারো কোনো সমস্যা কিনা। আর নাহিদ আমার যেটা জিজ্ঞেস করতেছিলাম, যদি ওই সূত্র তোমার বইতে আমি লেখার সময় বলে দিছিলাম যে এটা sin x থাকুক আর sin ইনভার্স x থাকুক, দুইটার মানই 1। একটু আগে যে আমি অঙ্ক করালাম না, নাহিদের কোশ্চেন হচ্ছে যে ভাই ইনভার্স ছিল, ওখানে তো আপনি সূত্র সাইন লিখে দিয়েছিলেন, সাইন থাক আর ইনভার্স থাক মান হচ্ছে 1 অলওয়েজ। আমি আগের দিন অঙ্ক করার সময় বলে দিয়েছিলাম যদি সাইন থাকুক বা সাইন ইনভার্স থাকুক অ্যানসার হচ্ছে 1, tan থাকুক অথবা tan ইনভার্স থাকুক অ্যানসার হচ্ছে 1। আচ্ছা, এই অঙ্কটা কারো বুঝতে অসুবিধা আছে? ওকে, অসুবিধা না থাকলে খুবই ভালো। এখন দেখো কিছু জায়গায় দেখো e টু দি x এর ধারাবাহিক থাক, আমি বুঝলাম না, e টু দি পাওয়ার x এর ধারা এখানে লেখা থাকে, আমি আর না বুঝছি। আমি আরেকটা অঙ্ক ধরি যেখানে x এর জায়গায় আছে sin x 4/3, সেটা হচ্ছে কি লিমিট x → 0 e টু দি পাওয়ার sin x minus 1/sin x। ওকে, এর অ্যানসার হবে না 1, বাট কি করে আসে তো তাই দেখি আমরা। এর অ্যানসার হবে না 1, পরে আমি শর্টকাট লিখে দিচ্ছি। খেয়াল রেখো, এই হচ্ছে তোমার অঙ্ক। এখন ভাই sin x আমার কাটতে হবে, কারণ কি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, এখানে যদি x এর মান 0 বসাই দেই তবে sin 0 এর মান হচ্ছে 0, সো এই হরে 0 চলে আসে, সো sin কাটতে গেলে উপরটা sin দরকার। দেখো তো এই যেটা সূত্র লেখা আছে না e টু দি পাওয়ার x এর এখানে কি আছে e টু দি পাওয়ার sin x, তুমি কি করবা x এর জায়গায় sin x চিন্তা করবা, এই x এর জায়গায় যে sin x চিন্তা করবা, সো যেখানে যেখানে x আছে ওখানে এখানে sin x বসে যাবে। এই টাইপের অঙ্কে এখানে যাই থাক সেটা তুমি x চিন্তা করে নিবা। যখন তুমি x চিন্তা করে নিবা তখন যেখানে x আছে ওখানে sin x হয়ে যাবে, তার মানে এটা হবে 1 plus sin x তার হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল sin x তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, মাইনাস হচ্ছে 1 আর নিচে হচ্ছে sin x। যখন হবে তখন এই 1 অন হচ্ছে কাটা, এই 1 থেকে 1 চলে যাবে, অন কেটে গেল, দেখো এখানে সবার কাছে একটা sin x কমন আছে, যে আমরা sin x কমন নিয়ে নিব, এখান থেকে sin x কমন নিয়ে নেব, তখন কি থাকবে স্যার, এখানে একটা 1 থাকে,
এখানে একটা sin x বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকে, এখানে তিনটা একটা চলে যাবে sin স্কয়ার থাকবে, sin x তার স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল এরকম থেকে যাবে, আর নিচে sin x। সরি এখানে লিমিট আমি দিই নাই, ওকে আমার একটু ভুল হয়েছে, আমি লিমিট লিখি নাই। লিমিট x টেন্ডস টু 0, এখানেও লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। এবার তুমি দেখো এই sin x তোমার কেটে গেল, sin x কেটে যাওয়ার পরে তুমি x এর মান 0 এখানে বসায় দাও। x এর মান যেটা তুমি 0 বসায় দিবা, এটা হবে sin 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা হবে sin 0 তার হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলবে। আমরা কি জানি ভাইয়া sin 0 এর মান হচ্ছে 0, তার মানে 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 0, 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 0, তার মানে সব 0 হয়ে অ্যানসার থাকবে শুধুমাত্র একটা 1। অ্যানসার থাকবে শুধুমাত্র একটা 1। এখন কথা হচ্ছে স্যার আপনি তো একদম প্রথমে অ্যানসার বলে দিয়েছিলেন, এখন এই অ্যানসারটা তোমরা এমসিকিউর জন্য মুখস্থ করে রাখতে পারো। কিভাবে? এমসিকিউ শর্টকাটে এটা এইভাবে লিখবা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর মান হচ্ছে ডাইরেক্ট 1। যদি এখানে x এর জায়গায় sin x দেখো cos যা থাকুক, এখানে x এর জায়গায় যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানে x এর জায়গায় যা থাকবে এখানেও তাই থাকতে হবে। যদি এমন থাকে এর মান হচ্ছে ডাইরেক্ট 1। এটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, এটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। তারপরে আরো তিনটা, এই দুটো ছাড়া আরো তিনটা ধারা আছে, a টু দি পাওয়ার x এর ধারা, ln 1 প্লাস x এর ধারা, আর ln 1 মাইনাস x এর ধারা। তোমাকে সেম ধারা বসা অঙ্ক করতে হবে, সেম ধারা বসা অঙ্ক করতে হবে। যেমন দেখবা আরেকটা অঙ্ক আসছে রুয়েটে 4 এর 8 নাম্বার অঙ্ক, 4 এর 8, ওই অঙ্কটায় তোমাকে ln 1 প্লাস x এর ধারা বসাইতে হবে, ln 1 প্লাস x এর ধারাও বসাইতে হবে। এখন আমি একটু ln 1 প্লাস x এর ধারা লিখে নিই। ln 1 প্লাস x ইজ ইকুয়াল টু x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 এভাবে চলবে। ধারাটা একটু খেয়াল করো, কি হচ্ছে ভাই x দিয়ে শুরু হচ্ছে, কিন্তু অন দিয়ে না, x দিয়ে শুরু হচ্ছে, কোথাও কোনো ফ্যাক্টোরিয়াল নাই, এবং আগে ছিল কি বেজোড়গুলোর আগে মাইনাস, এবার কিছু জোড়গুলোর আগে মাইনাস। দেখো x স্কয়ার আগে মাইনাস, x4 এর আগে মাইনাস। একইভাবে আমি যদি ln 1 মাইনাস x এর ধারা লিখতাম, তখন যেটা সবার আগে মাইনাস, তখন হচ্ছে এটা সবার আগে মাইনাস। যখন আমি ln 1 মাইনাস ধারা লিখতাম, তখন হচ্ছে এখানে সবার আগে মাইনাস। এই হচ্ছে ধারা, আরেকটা আছে x এর ধারা। এখন এটা আমাদের লাগবে কোথায়? দেখো 4 এর 8 নাম্বার অঙ্কে যখন তুমি করবা 4 এর 8, ওই অঙ্কটা তোমাকে বলা আছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 x মাইনাস ln 1 প্লাস x, নিচে হচ্ছে হরে আছে 1 প্লাস x মাইনাস e টু দি পাওয়ার x। এই হচ্ছে আপনার অঙ্ক, এই হচ্ছে এই অঙ্কটাকে আপনাকে লিমিটের মাধ্যমে সমাধান করতে হবে। এখন ঝামেলা হচ্ছে ভাই এখানে যেমনি 0 বসাবো, এই 0 নিয়ে কোনো সমস্যা নাই, বাট e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, e টু দি পাওয়ার 0 এর মান 1, যেখানে আপনি এই x এও 0 বসাবেন, এখানেও 0 বসাবেন, 1 1 0 হয়ে যাবে, হরে 0 হয়ে যায়। সো আমার এখান থেকে কোনো কিছু কাটা লাগবে। কাটার জন্য আমি কি করব? আমি হচ্ছে এখানে e টু দি পাওয়ার x এর ধারা বসাবো, এখানে ln 1 প্লাস এর ধারা বসাবো। এই অঙ্কটা আমি শেষ করে দিব না, অঙ্কটা আমি শুরু করে দিব। লিমিট x টেন্ডস টু 0, তুমি কি করবা? এই ln 1 প্লাস x এর ধারাটা আমি লিখছি, এটা জাস্ট এখানে লিখে দিবা। কি হবে? x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 এভাবে চলবে। নিচে হচ্ছে 1 প্লাস x মাইনাস e টু দি পাওয়ার x ধারা বসায় দাও, এই e টু দি পাওয়ার x এর ধারা বসায় দাও, 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে চলবে।
এরপরে মাইনাস দ্বারা গুণ করে কাটাকাটি করে শেষ পর্যন্ত যেটা পাবা সেখানে তুমি এক্স এর মান জাস্ট বসাই দিবা। আমি কি বুঝাইতে পারছি অঙ্কগুলা? কারো কোনো সমস্যা থাকলে কিন্তু বইলো। ওকে, এটা ছিল হচ্ছে টাইপ 3। এটা ছিল হচ্ছে টাইপ 3 যেখানে আপনাকে বড় বড় ধারা মুখস্থ করতে হয়, বাট ধারাগুলো খুবই ইজি। 5টা ধারা, একটা মুখস্থ করলে আরেকটা পারা যায়, একদম কাছাকাছি ধারা। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ 4 এ। টাইপ 4 দেখো, টাইপ 4 এর প্রথম অঙ্কটা আসছে এবং এই অঙ্কটা অনেকবার এমসিকিউ তে আসে। এই টাইপ 4 এর একদম প্রথম অঙ্কটা দেখো, টাইপ 4 আর টাইপ 5, টাইপ 4 আর টাইপ 5। এখানে আমি চেষ্টা করব কি ওই যে একটু সূত্র লিখলাম না, আমি আইবার একটু লিখে মুছে দিব। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, অথবা যদি কোথাও দেখো লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, অথবা কোথাও যদি দেখো লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x, অথবা লিমিট x টেন্ডস টু 0 x বাই sin ইনভার্স x। এই সবার মান হচ্ছে কত? এই সবার মান হচ্ছে 1। এই সবার মান হচ্ছে 1। আবার যদি এখানে sin এর জায়গায়, যদি sin এর জায়গায় আপনার tan ও থাকে, এটা tan x বাই x, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x বাই tan, মানে সেম sin এর জায়গায় যদি শুধু tan ও থাকে, ইনভার্স যদি, আচ্ছা আমি একটা লিখে দিই, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x, অথবা x বাই tan ইনভার্স x, এরকম কিছু থাকলে তার মান হচ্ছে 1। আমরা চেষ্টা করব কি, যখনই আমরা কোণের অনুপাত দেখব, sin cos tan দেখব, আমরা চেষ্টা করব এই আটটা সূত্রের মধ্যে ফেলা। চারটা সূত্র সহজ, sin আর tan। যদি এইটা বোঝো, দেখো এক নম্বর অঙ্কটা পারবা, সেটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই হচ্ছে sin bx। তোমাকে এর মান বের করতে হবে। এর মান হচ্ছে a বাই b। কি করে আসবে দেখো, পরে শর্টকাট আমি বলে দিব। দেখো এই যে অঙ্কটা, এটা লিমিট আমাকে বের করতে হবে। এর आंसर a বাই b কিভাবে আসছে সেটা আমি পরে বলতেছি। ফার্স্টে আমরা হচ্ছে এর যেভাবে করি সেভাবে আসবে। দেখো তো tan আর sin আছে না, tan আর sin, আমরা একটা কাজ করি, এটা আলাদা লিখি। আমরা কি জানি, যদি এটাকে আমি tan ax 1 বাই sin bx লেখা যায় না, কেন? এই দুটো গুণ করলে তো tan x বাই sin bx আসে। যদি কোথাও দেখো যে তোমার দুইটা ফাংশন গুণ আকারে আছে লিমিটে, গুণ আকারে আছে, বুঝবা এটাকে আলাদা লিমিট করে একসাথে গুণ করা যায়। মানে এই লিমিটটাকে দুইজনকে দিয়ে দিবা, tan ax লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin bx। এই কি করলাম, বললাম যে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে এই লিমিটের মান হবে এর আলাদা লিমিট আর এর আলাদা লিমিটের গুণফলের সমান। এখন তুমি চিন্তা করো যে ভাই আমার যদি এটা tan x না হয়ে এখানে যে কোণ নিচেও সেম জিনিস থাকতো, এখানে x আছে নিচেও যদি x থাকতো, তবে এই পুরো টুকের মান আমি 1 বসাইতে পারতাম না। লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, তার মানে এখানে যে কোণ এখানেও সেম মান থাকতে হবে। বাট ভাই এই x টা আপনি এক্সট্রা आंसर, তার মানে x কি আমি এখানে গুণ করে দিব। খেয়াল করো, এখানে আমি কি করলাম, tan x বাই x দরকার, সো এখানে যে কোণ আছে আমি নিচেও সেম কোণ দ্বারা ভাগ করছি, সেম মান দ্বারা ভাগ করছি, করলে এটা তুমি এক্সট্রা আনছি, এটা এখানে আমি গুণ করব যাতে কাটাকাটি করে উপরের লাইনে ফেরত যেতে পারে। এবার শর্ত ছিল এখানে যে কোণ এখানেও সেম মান, এখানেও সেম মান হইতে হবে। দেখো যেখানে x এর মান 0 ওখানে তো x এর মানও 0, যেখানে x এর মান 0 ওখানে তো ax এর মানও 0।
একইভাবে যদি এখানে আসেন এই লিমিটে লিমিট x টেন্ডস টু 0, তার 1 মিনিট তোমাদের এক স্যার আসছে, একটু কথা বলেন 1 মিনিট। এবারে তুই বেরো যাবি? হ্যাঁ চলো ভাই বেরো যাবি? আমি যাবো তো এটা তো দেয়া যাইতে পারে এখন সকালে গাইবে যায় ওইটা তাহলে কি তো রাইখা যায় হ্যাঁ দেখে যাবো রে। ক্লাস যখন ই করি এই যে আমার ভাই বোন মেসেজ লাগাইছে আমরা বড় কি ভালো চাকরি করি যদি খালি আমি দিয়ে আমার একটু শেখাই দে এসে চলে দিয়ে এসে আমি না এটা তো পুরো মাসের বিল তুই দিবি না পড়া, আমি মাঝে মাঝে ভুলেও যাই নয় দেখবি পুরো মাসের 1500 টাকা বিল তোর। আচ্ছা এইখান থেকে তাকালে মানে একটু টেরা মতো মনে হয় না মানে ফোকাসটা একটু ই হয় দাঁড়া দাঁড়া ওলা মানে আমার উপর ছেড়ে দেবো। কাম হচ্ছে 10 হ্যাঁ দেখ মিউট কর, মিউট করা আছে খালি অন করে দিবি, খালি অন করে, খালি এটা অন করবি, অটোমেটিক চলবে না, আমাদের তোমার সাথে তোমার হিসেবে এটা হচ্ছে টেম্পারেচার বানাবো আর আছে ওখানে ওই সুইচ অন থাকে ওই যে চলো ঠিক আছে আমি একবার অনলাইন ক্লাস করার খালি ওই সামনেরটা দেখবি অফ আছে কিনা। ঠিক আছে অনলাইন ক্লাস করার সময় যা, খালি যা, গায়ে ভাত খাচ্ছি শুরু যা শুরু যা গামলা এরকম গামলা দূরে যা। আর খালি যেন আমি না দেখি যে তুই আমার ইনস্টলাইতে গেছিস। মানে এইটা টান দিয়ে যাইস, গেট টান দিয়ে যাইস। আচ্ছা আমি খুবই দুঃখিত, ওই আমার এক ফ্রেন্ড আসছিল পাশেই ব্যাচ পড়ায়, সো আমি একটু কথা বললাম ওর সাথে। যা বলতেছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা আসছিলাম যে ভাইয়া আমার এখানে যে কোন নিচেও সেম কোণ হইতে হবে, এখানে আমি সেম জিনিস দ্বারা ভাগ করছি, গুণ করছি, যাতে করে এই দুটো কাটাকাটিতে আগের লাইনে আসে। এখানে তো সেম কাজ, লিমিট x টেন্ডস টু 0 আমার x বাই sin x লাগবে। দেখো উপরে যা নিচে যে কোণ উপরে সেম পাইলে আমার মান অন হবে, তার মানে এই জায়গাটায় আমি bx জোর করে x টা নিয়ে আসব। এই যে bx মানে এখানে যে কোণ আছে আমি উপরেও সেম মান নিয়ে আসলাম, যাতে করে লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x সমান অন হয়ে যায়। বাট এখানে তো b জোর করে দেন, মানে x টেন্ডস টু 0 হলে bx টেন্ডস টু 0। দেখো এই bx আমি বেশি নিচ্ছি, তার মানে এটা কি নিচে গুণ, এর সাথে গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, নিচে নিচে ভাগ হবে। দেখো bx উপরে গুণ দিচ্ছে মানে কি হবে, ভাগ হবে, যাতে করে আমি কাটাকাটি করে উপরের লাইনে আসতে পারি। তখন তখন তোমার এই অংশের মানও 1, এই অংশের মান হচ্ছে 1। দেখো আমার এই যে অংশটা এর মানও 1, এর মানও 1, তাহলে বাকি থাকে কি ax ইনটু 1/bx, তার মানে এটাকে আমি ডাইরেক্ট ধরে ax বাই bx লিখে দিতে পারি। x x কেটে দাও, কি থাকে a বাই b। এই হচ্ছে অ্যানসার, এই হচ্ছে তোমার অ্যানসার। এটা হচ্ছে সিকিউর জন্য করবা। এইটাই কি কারো কোনো সমস্যা আছে? পরে আমি এমসিকিউ রুল ডাইরেক্ট বলে দিচ্ছি কি করব। যদি কারো কোনো সমস্যা না থাকে মনে রাখবা সাইন বা ট্যান যদি কোনো অঙ্কে আসে, তাহলে এখানে কি আছে সাইন ax বাই bx না? যদি কোথাও এমনও আসতো, এই একটু আগে একটা অঙ্ক করতেছিলাম না, লিমিট x টেন্ডস টু 0 sin ইনভার্স 3x বাই 4x, মনে আছে? এই টাইপের অঙ্ক তুমি যখনই দেখবা, এই টাইপ দেখো অথবা এই টাইপ দেখো, যেখানে সাইন আর ট্যান আছে, বুঝবা তার অ্যানসার হচ্ছে x এর অনুপাত। কি বললাম?
x এর যে এই যে x এর যে সহগ আছে না, এখানে x এর সহগ কত a, এখানে কত b, এই x এর সহগের অনুপাত হচ্ছে আমার आंसर a বাই b। এখানে কত হবে, x এর সহগ উপরে 3, নিচে কত 4, এর आंसर হবে 3/4। এমসিকিউ তো মনে রাখবে এইভাবে, যদি কোথাও sin অথবা tan এর অঙ্ক আসে তবে এর आंसर হবে হচ্ছে x এর সহগ বাই y এর সহগের অনুপাত, x এর সহগ বাই y এর সহগের অনুপাত, এটা হচ্ছে आंसर। বুঝা গেছে? কারো কোনো সমস্যা থাকলে বলো কিন্তু আমাকে। ওকে, আমি ধরলাম তোমাদের কোনো সমস্যা নাই, আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো সমস্যা এই অঙ্কে নাই। ওকে, আমরা এই ওকে স্যার, এবার আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করব। এখান থেকে সবথেকে বেশিবার অঙ্ক আসা যেটা অঙ্ক 5 এর 7 নাম্বার অঙ্ক, 5 এর 7 নাম্বার অঙ্ক এখানে সবথেকে বেশিবার আসছে। এই অঙ্কটায় কি বলা আছে? এই অঙ্কটায় বলা আছে 5 এর 7, এই অঙ্কটায় বলা আছে তোমাকে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, এটা বের করতে হবে। দেখো এর পাশে অনেকগুলো বোর্ড আছে। এখন এই অঙ্কটা কিভাবে করবা? এর आंसर কিন্তু 7/3x না, মানে ধরে হইতে পারে, বাট আমরা ধরেই বলবো না, এর কারণ আছে। দেখো আমি তোমাকে বলছিলাম যেখানে কোণের অনুপাত আছে এটাকে হয় সাইনে নিবা অথবা কজে নিবা। এখন এই যে 1 প্লাস 1 মাইনাস cos থিটা, এগুলো সূত্র তোমাদের মনে আছে কিনা? আমি ত্রিকোণ যখন করাই অবশ্যই আমি সূত্র লিখছিলাম, একটা সূত্র লিখছিলাম 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। আমরা সূত্র লিখছিলাম 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা। এর উপগণিতের সূত্র কি ছিল? 2 sin স্কয়ার থিটা বাই 2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা। খেয়াল করো উপগণিতের সূত্র কি বলছিলাম? ভাইয়া এই পাশের কোণ যদি অর্ধেক হয়ে যায় এই কোণটাও অর্ধেক হয়ে যাবে। যদি হয়ে যায় তবে দেখো তুমি এই 7x কে x থিটা চিন্তা করো, তো এই 7x কে থিটা চিন্তা করো, তবে তুমি এই সূত্রে বসাইতে পারো। এই 7x যদি থিটার সাথে কম্পেয়ার করো তবে এটাকে তুমি 2 sin স্কয়ার, এটাকে তুমি 2 sin স্কয়ার থিটা বাই 2 লিখতে পারো। যদি কারো কোন লাইনে সমস্যা থাকে আমার সাথে জিজ্ঞাসা করবা। লিমিট, এবার দেখো এবার একটা জিনিস, আমার কাজ এই অঙ্ক আমরা কার সাপেক্ষে করতেছি? x এর সাপেক্ষে না? আমি আগের দিন অঙ্ক করতে করতে বলছিলাম লিমিটের অঙ্কে সহগ আছে না, দেখো এটা 2 এটা 3, সহগকে অন্তরীকরণ করা যায় না, সহগ থেকে যায়, সহগকে না লিমিট করা যায় না dx করা যায়, এই সহগ অঙ্কের থেকে যাবে। তার মানে এই যে 2/3 আছে এটা আমি বাইরে নিয়ে আসবো, লিমিটের বাইরে নিয়ে আসবো। এই যে 2/3 আমি লিমিটের বাইরে নিয়ে আসবো, থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x/2 x স্কয়ার। খেলো আমি কি করলাম 2/3 বাইরে নিয়ে আসছি, এটা থেকে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7/2 x স্কয়ার। এবার আমি আরো একটা লাইন লিখবো, যদি এই লাইন তোমাদের লেখার দরকার নাই তোমরা এইটা স্কিপ করে ডাইরেক্ট এটা করতে পারো। দেখো তো উপরেও স্কয়ার আছে নিচেও স্কয়ার আছে,
তার মানে এটাকে আমি sin 7x/2 x তার হোল স্কয়ার লিখতে পারি। এটাকে আমি sin 7x/2 x তার হোল স্কয়ার লিখতে পারি কিনা? sin এর উপরে স্কয়ার ছিল, x এর উপরে স্কয়ার ছিল, হোল স্কয়ার লিখে দিলাম। যখন আমি হোল স্কয়ার লিখে দিছি, এবার দেখো, এবার আগের মতো যে ভাই লিমিট, এটা m, লিমিট x টেন্ডস টু 0 sin x/x হলে তার মান 0, স্কয়ার থাকলে তো যায় আসে না, কারণ 0 এর স্কয়ার 0ই, 0 স্কয়ার 0ই, তাহলে এটাকে আপনি 2/3 লেখেন। লিমিট x টেন্ডস টু 0, দেখো খেয়াল করো, এটা 7x/2, সত্য কি ছিল? এখানে যে কোণ নিচেও সেম কোণ হইলে মান হচ্ছে 1, তার মানে এটা আমার 7x/2 জোর জার করে লাগবে, 7x/2 আমার লাগবে, মানে আমি অন করতে পারবো না। যদি তাই হয় খেয়াল করেন তো স্যার, আপনি কি এখানে ছিল শুধু x, আপনি কি নিয়েছেন 7x/2, তার মানে এই 7/2 আপনি বেশি নিয়েছেন নিচে ভাগাকারে, এই 7/2 এখানে গুণ হয়ে যাবে, এই 7/2 এখানে গুণ হয়ে যাবে, হোল স্কয়ার একবারে দিয়ে দাও। যদি দাও এটা 2/3, লিমিট x টেন্ডস টু 0, 7x/2 তার হোল স্কয়ার ইনটু 7/2 তার হোল স্কয়ার। দেখো তো a2 এর মান কত? 0, এই ফার্স্ট ব্র্যাকেটের মান হচ্ছে 0, 0 কে স্কয়ার করলেও কত? 0, সরি আমি তো ভুল বলছি, a2 এর মান হচ্ছে 1, ফার্স্ট ব্র্যাকেটের a2 এর মান হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 sin x/x, sin x/x, এই মানটা হচ্ছে 1, অঙ্কে স্কয়ার করলে কত থাকে? 1 থাকে, তার মানে অঙ্কে আমার বাকি থাকবে কি 2/3 ইনটু 7 স্কয়ার করলে 7 7 49 আর 2 দুগুণী 4, এই 2 এখানে কাটা, যদি কেটে যাবে থাকবে কত? 49/6। এই হচ্ছে আমার অঙ্কের অ্যানসার, এই হচ্ছে আমার এই অঙ্কের অ্যানসার। কারো কি কোনো সমস্যা? এবার হচ্ছে এবার দেখো আমরা আরো এক অঙ্কে যাই। দেখো আমি যে বলছিলাম যেখানেই তুমি কোণের অনুপাত দেখবা সেখানেই চেষ্টা করবা সাইন কজে কনভার্ট করার, যেখানে তুমি কোণের অনুপাত দেখবা সেখানেই চেষ্টা করবা সাইনে কনভার্ট করার। যেমন তোমাদের একটা অঙ্ক আছে 6-1 নাম্বার, তোমাকে বলা আছে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x, এই একটা অঙ্ক দেওয়া আছে তোমাকে। এখন এখানে তুমি x এর মান 0 বসাইতে পারবা, কারণ তবে 3x 0 হয়ে যাবে, cos 0 এর মান হচ্ছে 1, 1 minus 1 0, 1 minus 1 0, 0/0 অসংজ্ঞায়িত, মানে এখানে আমি x এর মান বসাইতে পারবো না, তার মানে এটাকে আমার কনভার্ট করতে হবে। এখন আছে কজে, একে তো সাইন কজে কনভার্ট করার কিছু নাই, তখন আমরা কি করব, এখানে cos 3 minus cos d সূত্র বসাবো, cos 3 minus cos d সূত্র বসাবো, cos 3 minus cos d সূত্র কি 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই সূত্র মনে থাকা উচিত। cos c minus cos d এর সূত্র কি 2 sin c plus d by 2 sin d minus c by 2, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে cos c minus cos d সূত্র। আমি কি করব, আমার এই অঙ্কেও আমি এই সূত্র বসাই দেব, উপরেও দেখো cos c minus cos d পড়িছে, সূত্র কি 2 sin c plus d by 2 sin d
d minus c by 2। একইভাবে এখানে cos c minus cos সূত্র 2 sin c plus d by 2 sin d minus c by হচ্ছে 2। এবার যে আপনি সূত্র ফেলতেছেন দেখেন এখান থেকে এই 2 কেটে যায়, যা যা কেটে যায় কেটে দেন, যা যা কেটে যায় কেটে দেন। এখানে উপরে থাকে কত? উপরে থাকে sin 7 আর 9 যোগ করলে কত থাকে? 16। 16 কে 2 দ্বারা ভাগ করলে 8। উপরে থাকে 8x ইনটু 9 থেকে 7 চলে গেলে 2, 2x বাই 2 কত? শুধু x। দেখো sin 8x ইনটু x, sin 8x ইনটু sin x, নিচে থাকবে sin 3x plus 5x by 2, 3x plus 5x by 2, 3 plus 5 কত? 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 4x। আর এখানে কি থাকে? 5 থেকে 3 চলে গেলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 sin x। দেখেন আমি জাস্ট কি করলাম, এই ব্র্যাকেটের ভিতর যোগ বিয়োগ করে বসাইছি। বসানোর সাথে সাথে এই মান কাটা, বসানোর সাথে সাথে sin x কেটে গেল, কেটে গেলে এখানে থাকে লিমিট x tends to 0 sin 8x by sin 4x। এর মান অলরেডি বলতে পারা উচিত, এর মান 8/4 মানে কত? 2। বাট এইভাবে তো সিকিউ তো লিখতে পারবো না। আমি কি বলছিলাম ওকে, যদি কোথাও দেখো sin বা tan এর অনুপাত tan আছে, অ্যানসার হবে কি x এর সহগের অনুপাত, মানে এখানে x এর সহগ 8, নিচে x এর সহগ কত? 4, 8/4 কত? 2। বাট অ্যানসার তো এইভাবে লিখতে পারবো না, তখন আমি কি করব? লিমিট, এটা কিন্তু সূত্র বসাইছি, এই সূত্র বসাইছি জাস্ট এখানে। ওকে, লিমিট x tends to 0, এটাকে আমি লিখতে পারি sin 8x। আচ্ছা পরে দিই আমি একদম পরে। লিমিট x tends to 0 1 by sin 4x। এবার এটাকে আমি লিখতে পারি লিমিট x tends to 0 sin 8x by 8x into 8x। আমি কি করলাম যে ভাই লিমিট x tends to sin x by x ফর্মে বানানোর চেষ্টা করছি, বাট ভাই এই যে 8x এক্সট্রা নিচ্ছি, এটা আবার বাদ দেওয়া লাগবে। এই 8x আমি নিচে ভাগ করছি, এটা আমি গুণ করে বাদ দিছি। এখানে 8x হলে এটাও 8x হবে। একইভাবে লিমিট x tends to 0 কি লাগবে? 4x by sin 4x। আমার নিচে যে কোণ আছে উপরেও সেম মান লাগবে, যাতে করে এটুকের মান আমার 1 হয়ে যায়। তখন এখানে একটা 4x গুণ, আর এই যে 1/4x। দেখো এই 4x এখানে গুণ দিছি, যে আমার ভাগ দিতে হবে, নাহলে কাটবে কি করে? তার মানে তখন আমার এই যে অংশটুকু এটুকের মানও 1, এই যে অংশটুকু এটুকের মানও হচ্ছে 1। তখন বাকি থাকে কি? 8x by 4x, x কাটা 8 দ্বারা, সরি 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 থাকে, आंसर হচ্ছে। তোমরা কি অঙ্কগুলো বুঝতে পারতেছো? দেখো এই যে টাইপ যেমনি 5 শেষ হয়ে যাবে, মানে 6টা করাচ্ছি না, 6টা যখন তুমি বুঝতে পারবা, বাকি যে কয়টা টাইপ আছে এখানে, বাকি যে কয়টা টাইপ আছে দেখবা এর পাশে না তেমন বোর্ড নাই, এই অঙ্কগুলো তেমন আসে নাই, অঙ্ক ইয়ার পরে তেমন একটা আসে। সো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 9 এর টাইপ 5 পর্যন্ত, বাকি সবগুলো করাই দিব, একটা করে করাই দিব, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা করলে তোমার পরীক্ষার জন্য হয়ে যায় এই পর্যন্ত। নাই বলো? জি ভাই, এই বাম পাশে শেষে একদম এইখানে যদি sin 8x কে আমি যদি sin 4x into 2 দেই কোণের মানে, ওইটা কি কাটা যায় পরে? আচ্ছা তুমি এটাকে কি করতে যাচ্ছ, আমি একটু এখানে এক সাইডে লিখি। তুমি যাচ্ছে হচ্ছে এই sin 8x sin কে 4x into 2 4x এইভাবে লিখতে into যাচ্ছ, 2, হ্যাঁ, আর নিচে sin 4x, তারপরে এটাকে কেটে দিতে যাচ্ছ, আমি তো ভুল না করি। হ্যাঁ, কাটা তো যায় না মনে হয় নাকি? ভুল, এ করা যায় না, এই কাজ অঙ্কের সাথে করা যাবে না। হ্যাঁ, কারণ কি এই যে 4x এর 2 না, এরা হচ্ছে এই সাইনের কোণ। তোমাকে যদি কাটতে হয় এই দুই কোণ সেম হইতে হবে। এটাকে তুমি যে ফরম্যাটে লেখো, এটা 8x তো 8x, আর এটা হচ্ছে একসাথে এক জায়গা আছে। এই যে 8x না,
এরা সিঙ্গেল একটা সত্তা, এদেরকে তোমার যাই করতে হবে একসাথে করতে হবে। সো তুমি চাইলে এটা করতে পারো, তুমি এখানে সূত্র একটা বসাতে পারতা না তা না, এখানে sin 2 থিটা সূত্র বসাতে পারতা, বাট করে লাভ হইতো না, মানে অঙ্করে আমরা কজে কখনো নিব না, সো এটাকে সূত্র বসানো লাভ নেই। ওকে, এবার দেখো এই পর্যন্ত যে কটা অঙ্ক করলাম তার কোনো সমস্যা না থাকলে বাসায় করতে হবে। এবার আমি অবিচ্ছিন্নতা যাব। অবিচ্ছিন্নতা, কোন ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন আমি কি করে বুঝবো? কোন ফাংশন বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন আমি কি করে বুঝবো? অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাংশন কি? ওই যে তোমরা সাইনের লেখচিত্র করছিলা মনে আছে? সাইনের লেখচিত্র এক সোজা দিয়ে চলে গেছিল এভাবে, এই যে ধরছিলা এই পুরো এইভাবে চলে গেছিল, এটাকে বলে অবিচ্ছিন্ন ফাংশন। এটাকে বলে হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। আমরা একটা ফাংশন মানে অবশ্যই লিখতে চাই, ফাংশন না বলি, ফাংশনের অবিচ্ছিন্ন লেখ। এবার একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন আমি কি করে বুঝবো? সেটা হচ্ছে ধরো তোমাকে একটা ফাংশনের মান বললাম যে যখন x এর মান a তখন f of x এর যে মান হবে, বুঝো x এর এই যে যখন x এর মান a, f of x এর মান হবে, x এর মান যদি এর থেকে সামান্য বৃদ্ধি করি, x এর মান যদি এর থেকে মানে a প্লাস বলতে বোঝায় x এর মান আমি এর থেকে সামান্য একটু বাড়াইছি, যদি বাড়াই f of x এর মান তাই পাই। যদি আমি x এর মান এর থেকে একটু সামান্য কমাই, সামান্য বলতে কি বোঝায়, ধরো 1, x এর মান এর মান আছে 1 আছে 1, তুমি কি করলে এইখানে এটাকে 1.0001 বানালাম, সামান্য একটু বাড়াইছি। যদি তুমি কোথায় এরকম ফরম্যাটে দেখো যে একটা ফাংশন a বিন্দুতে যে মান পাবা, এই ফাংশনে a বিন্দুতে যে মান পাবা, এর থেকে মান x এর মান একটু বাড়ালো ফাংশনের মান সেম থাকবে, x এর মান এর থেকে একটু কমালো ফাংশনের মান সেম থাকে, যদি এমন কোথাও দেখো বুঝবা সেটা অবিচ্ছিন্ন ফাংশন আকারে আছে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন হওয়ার সত্য। এটা লিখে রাখো, তারপর আমি অঙ্ক করতে করতে বাকিটা আরো বুঝাই দিচ্ছি। অবিচ্ছিন্ন ফাংশন কি বললাম যে ভাইয়া কোন বিন্দুতে f of x এর যে মান হবে, বিন্দুটা হালকা একটু বাড়লে, x এর মান হালকা একটু বাড়লেও ফাংশনের মান তাই থাকবে, হালকা একটু কমলেও ফাংশনের মান তাই থাকবে। ঠিক আছে, এবার একটা অঙ্কে আমরা ধরি, এখানে কি কোন অঙ্ক এসেছে কোন কালে? দেখেন, আচ্ছা দুটো অঙ্ক আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার বুয়েটে আসছে, আর একটা হচ্ছে তোমার কুমিল্লা বোর্ডে আসছে। আগে আমি কুমিল্লা বোর্ডটা ধরবো না অন্য কিছু দেখি? আচ্ছা আমি প্রথমে 7-2 ধরি, একটু সহজ জিনিস ধরি যাতে তোমরা বুঝতে পারো। 7-2, 7-2 এক সবচেয়ে সহজটা ধরি আমি। তোমাকে 7-2 নম্বরে কি বলা আছে? বলা আছে যদি প্রমাণ করো যে x is equal to 2 বিন্দুতে f of x is equal to x square plus 1 ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। দেখো তোমাকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে x is equal to 2 বিন্দুতে f of x is equal to x square plus 1 ফাংশনটি অবিচ্ছিন্ন। এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন অবিচ্ছিন্ন শর্ত কি বলছিলাম? যে x এর যে কোনো মানের জন্য আমি f of x এর যে মান পাবো, x এর মান তার থেকে একটু কম হইলেও সেম মান পাবো, তার থেকে একটু বেশি হইলেও আমি সেম মান পাবো। তাই যদি প্রথমে একটা কাজ করি, যেখানে x এর মান 2 আমি সেখানে হিসাব করি।
যেখানে x এর মান 2, দেখো তো f(x) এর মান কত, x² + 1, এখানে x² + 1 বসায় দাও তো, এখানে x² বসায় দাও তো, মানে x এর মান 2 বসায় দাও, 2a² + 1 তো থাকে শুধু 5। খেয়াল করো আমি কি করলাম, এই যে f(x) এর 2 বিন্দুতে মান কত 5 এটা বের করলাম। এবার আমি কি বলছি ভাইয়া, আমার f(x) এর মান 2 থেকে হালকা একটু বড় বিন্দুতে বের করতে হবে। x এর মান f(x) এর মান 2 এর থেকে হালকা একটু বড় বিন্দুতে বের করতে হবে। আমার কোশ্চেন তোমাদের কাছে, ভাইয়া এখানে তো x এর মান 2 বসাইছি, বাট এখানে আমি বলতেছি x এর মান 2 থেকে হালকা একটু বেশি, আমি এখানে x এর মান নেব কত? তোমাদের কারো মাথায় আসবে 3, কারো মাথায় আসবে 2.5। দেখো তো, ধরো আমি এই মানটা নিলাম 2.001 বা 0001, ধরো আরেকজন নিল 2.000000001, কেউ নিল 2 এর পরে 5 কোটি শূন্যের পরে একটা 1। দেখো তো প্রত্যেকটা মান 2 এর থেকে হালকা একটু বড় না? এখন আমি কি ফিক্স যে এই মানটা দিতে পারবো আমি? তা তো আমরা ফিক্স না। তখন আমরা কি করি, যে সংখ্যাগুলো আমাদের সমস্যা হচ্ছে, মানে তখন আমরা কি করি, এর সবথেকে কাছের পূর্ণ সংখ্যা নিই। এই যে 2.001 2.00001, এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা তো ভাই 2, এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা তো 2। যেমনি আমি এই x এর জায়গায় 2 বসায় দেব, তখন এটা কত হয়ে যাবে 2a² + 1 5। খেয়াল করো x এর মান আমি 2 থেকে হালকা একটু বড় নিয়েছি, এখন কত নিবে তো ফিক্স না ভাইয়া। 2.001 নিলেও তো 2 থেকে বড়, আবার 2 এর পরে 10টা দশমিকের পরে 10টা 0 নিয়েও 1 লিখলে সেটা 2 এর বড়। সো আমি এখানে কত বসাইছি 2 বসাইছি। একইভাবে লিমিট যখন x এর মান 2 থেকে হালকা একটু ছোট হবে, x এর মান যখন 2 এর থেকে হালকা একটু ছোট হবে, তখন তুমি এখানে x এর মান তখন কত বসাবা, 2 এর থেকে হালকা একটু ছোট কত 1.999 1.99999 1.5 কোটি 9 সব 2 এর থেকে হালকা একটু ছোট। সো সে জায়গায় আমি এর সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা কত 2, সে 2ই বসাবো, 2a² + 1 = 5। তাহলে দেখো তো এর জন্য মান যা, এই 2 এর থেকে বড় মানও তাই, 2 এর থেকে ছোট মানও তাই। অতএব আমি লিখতে পারি লিমিট x → 2 - f(x) = লিমিট x → 2 f(x) লিমিট x → 2 + f(x)। এরা পরস্পর সমান, তার মানে ফাংশনটি কি অবিচ্ছিন্ন। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া আপনি যেভাবে করালেন যে সব জায়গাতে 2 বসাইছেন, 2 থেকে বড় হইলো 2 থেকে ছোট হইলো, দুনিয়াতে তো 90% সব মান একই হবে। যদি সব মান একই হয় না, বাট আপনার বইয়ের 90% অঙ্ক সেম, এই জন্য দেখো এইটা আমরা বুঝতেই পারতেছি না, এরকম করে দিলাম অ্যান্সার চলে আসবে, এই জন্য এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে না। এই অঙ্কের অ্যান্সার এমন, এই জন্য এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে না। এখন কথা স্যার, তাহলে দুটো অঙ্ক পরীক্ষা আসছে, এই দুটো অঙ্ক আমরা কিভাবে করব? প্রথমে আসা হচ্ছে 7 9 নাম্বার অঙ্ক, আমরা 7 9 দেখি, তারপর 10 আসি। সরি, প্রথমে 7 11, 7 11 xi, প্রথমে 7 11 দেখবো, তারপরে 10 আসবে। সরি 11 আগে পরে তোমাকে বলা আছে f(x) = x² যখন x এর মান 0 থেকে ছোট, সরি x² যখন x এর মান 0 থেকে ছোট, আর x যখন 0 থেকে 1 এর মাঝখানে, যখন 0 থেকে 1 এর মাঝখানে হয়, হলে দেখাও যে
x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই f অফ x হচ্ছে অবিচ্ছেদ্য। এটা আপনাকে দেখাইতে হবে। আরে শিট, আমি খুবই দুঃখিত, দাঁড়াও আমার একটা লাইট দেওয়ার চেষ্টা করি। হুট করে কারেন্ট চলে গেছে। দেখা যায় কারণ দেখে কোন রকম দেখা যায়। ওকে, যেটা বলতেছিলাম যে এই হচ্ছে অঙ্ক। তোমাকে দেখাইতে হবে যে f অফ x দেওয়া আছে, দেখাও যে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x অবিচ্ছিন্ন হবে। x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে f অফ x অবিচ্ছিন্ন হবে। এখন এই আমি কি করব, আমার কাজ কি ভাই? আমার কাজ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f অফ x বের করা, লিমিট x টেন্ডস টু 0 থেকে একটু বড় তার f অফ x বের করা, আর লিমিট x টেন্ডস টু 0 থেকে হালকা একটু ছোট তার f অফ x বের করা। এই তিনটা হচ্ছে আমার কাজ। এখন এই জায়গা আগের বার না f অফ x সবার জন্য সেম ছিল, আগের বার f অফ x সবার জন্য সেম ছিল, বাট এবার f অফ x চেঞ্জ হবে। কিরকম দেখো তো, যখন x এর মান 0 এর সমান, এখানে f অফ x দুইটা, x স্কয়ার কখন, যখন 0 থেকে ছোট, x কখন, যখন 0 থেকে 0 এর সমান বা 0 এর বড়, 1 এর সমান বা 1 এর ছোট। তার মানে আমি যখন এইটা x এর 0 এর সমান বসাবো, তখন f অফ x কত হবে? শুধু x। তার মানে এইখানে আমার f অফ x হচ্ছে শুধু x। x এর মান 0 বসালেও থাকে কত? 0। যখন তুমি x এর মান হালকা একটু 0 থেকে একটু বড় বসাবা, 0 থেকে 0 থেকে বড় মানে কোথায়? 0 থেকে বড় মানেও এখানে, তার মানে f অফ x এর মান কত? x। তখনও লিমিট হচ্ছে 0 থেকে একটু বড় x, এটাও 0 হয়ে যাবে। বাট যেমনি তোমার 0 থেকে ছোট হবে, 0 থেকে ছোট, 0 থেকে হালকা একটু ছোট, তখন এই মানটা কত হবে? x স্কয়ার। যখন 0 থেকে হালকা একটু ছোট, তখন হবে x স্কয়ার। এবার x এর জায়গায় 0 বসাই দাও, 0 স্কয়ার করলেও কি আসে? 0ই আসে। একই অঙ্ক, বাট পার্থক্য কোথায় হচ্ছে ভাই? এবার আমার কাছে ফাংশন দুইটা, কখন আমি কোন ফাংশন বসাচ্ছি? এই যে স্যার এই অঙ্কটা দিয়েছেন না, উনি শুধু দেখতে চাইছিলেন যে কোথায় স্টুডেন্ট কোন ফাংশন বসাইছে। এছাড়া বাকি যে সব একই রকম, স্যারও জানে তোমরাও জানো যে ভাই সব একই রকম। তোমাদের কি নাহিদের কি ঘোলা আসতেছে? তোমাদের কি বোর্ড ঘোলা আসতেছে? না ঠিক আছে। ও হ্যাঁ, ঠিক আছে। এবার 10, এবার 10 একটা ঝামেলা করেছে। 10 অঙ্কে একটা ছোট্ট ঝামেলা করছে। এই যে তোমার হচ্ছে সাথে 10 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কি বলা আছে? আর 10 নম্বর বলতেছি আমরা। দেখো f of x দেওয়া আছে হচ্ছে, f of x দেওয়া আছে হচ্ছে তোমার tan mx বাই হচ্ছে x, যখন x এর মান 0 থেকে ছোট, আর 4x plus 3m স্কয়ার, 4x plus 3m স্কয়ার যখন x এর মান 0 থেকে বড় বা 0 এর সমান।
এর একটা ফাংশন দেওয়া আছে, বলা আছে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। তোমাকে বলা আছে m এর মান বের করো। দেখো এখানে m আননোন, m আমরা জানি না কত, m আননোন, m আমরা জানি না কত। তোমাকে বলা আছে m এর মান কত হলে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। ওকে, এখন আমরা এখানে কি করব, আমাকে m এর মান বের করতে হবে। কেমনে সম্ভব স্যার m এর মান বের করা? আমাদের টার্গেটটা বুঝো। আমাকে বলে দিছে অবিচ্ছিন্ন, আমাকে বলে দিছে এটা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি, যেখানে 0 বিন্দুতে যে মান পাবো, 0 থেকে ছোট বিন্দুতে সেম মান পাবো, 0 থেকে হালকা একটু বড় বিন্দুতে সেম মান পাবো। আগে করে আসি, দেখো অবিচ্ছিন্ন যখন বলে দিছে অঙ্কে, বলছে x 0 বিন্দুতে এটা অবিচ্ছিন্ন হবে। অবিচ্ছিন্ন শর্ত কি, লিমিট x টেন্ডস টু 0, যখন x তখন f of x এর মান যা, তুমি 0 থেকে হালকা একটু ছোট নিলেও মানটা তাই পাবা, 0 থেকে হালকা একটু বড় নিলেও মান তাই পাবা। দেখে এতক্ষণ আমাকে বের করতে হয়েছিল অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন, এবার আমাকে বলে দিছে এটা অবিচ্ছিন্ন, আমাকে বলে দিছে এটা অবিচ্ছিন্ন। যখন অবিচ্ছিন্ন বলছে তার মানে কি, এই তিনটা মান পরস্পর সমান। আমি এই তিনটা মান বের করব। দেখো যখন x এর মান 0 সমান তখন আমার ফাংশন কত, যখন x এর মান 0 সমান বা 0 থেকে বড় তখন ফাংশন আমার এটা 4x 3x স্কয়ার, 4x 3x স্কয়ার। এখানে তুমি x এর মান 0 বসাই দাও, তুমি এখানে তুমি যদি x এর মান, ও সরি এটা m স্কয়ার, আমি তো ভুল লিখছি আই থিংক, এটা x স্কয়ার না, এটা 3m স্কয়ার, সরি 3m স্কয়ার নম্বর, এখানে 3m স্কয়ার। খেয়াল করো তো, যেমনি তুমি x এর মান 0 বসাই দিবা, যেমনি তুমি x এর মান 0 বসাই দিবা, তখন কি হবে 4 0 3m স্কয়ার, অ্যানসার থাকবে কত, 3m স্কয়ার। বুঝো, যখন আমি x এর মান 0 তখন মান হচ্ছে 3m স্কয়ার। ওকে, যখন x এর মান 0 থেকে একটু ছোট, যখন x এর মান 0 থেকে একটু ছোট তখন f of x কত, এটা tan mx by x। যখন x এর মান 0 থেকে একটু ছোট তখন ফাংশন কত, tan mx by x। এবার এখানে আপনি x এর মান 0 বসান, এখানে আপনি x এর মান 0 বসান, যেমনি বসাবেন, দেখেন x এর মান যেমনি 0 বসাবেন কত থাকবে, tan এই অঙ্কটায় দেখো তো m এর মান আমি যেমনি 0 বসায় দিব, 0/0, tan 0/0 মানে কত, অঙ্কে কোথায় আমি ভুল করতেছি, x এর মান 0 থেকে ছোট, tan 0/0 মানে কত, জিরো বাই জিরোর মান তো তোমার অন না, হচ্ছে অসংজ্ঞায়িত, tan ইনফিনিটি 0/0 আসে, মানে এটা হচ্ছে ইনফিনিটি। আর যদি এখানে বসাই তখন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে তোমার 4x 3m স্কয়ার। 0 থেকে বড় তখন x এর মান 0 বসালে আগের মতো 3m স্কয়ার আসে, 3m স্কয়ার আসে। m স্কয়ারের মান আই থিংক অন আসা উচিত, এখানে m স্কয়ারের মান 0 অথবা 1/3। ও আচ্ছা, আমার না এখানে একটা কাজ করলেই হইতো, আমি এখানে অঙ্ক করার আগে এই x আর x আমি কেটে দিতে পারতাম ডাইরেক্ট, আমি তো এই x আর x আমি কেটে দিতে পারতাম, তখন এটা ডাইরেক্ট
tan m থেকে যাইতে, এটা ডাইরেক্ট হচ্ছে তোমার খেয়াল করো এই জায়গাটা আমরা ঠিক করে নিই, তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যাবে। যদি আমরা এই x এর মান 0 বসাবো, বাট x এর মান 0 বসানোর আগে একটা কাজ করা, সেটা হচ্ছে কি আমি এই x আর x কেটে দিতে পারি। তার মানে এখানে আমার বসানোর কোনো জায়গা নেই, এখানে আমার বসানোর কোনো জায়গা নাই। এখন বসানোর কোনো জায়গা না থাকলে, এখানে যখন আমার বসানোর কোনো জায়গা নেই, তখন এই যে x x আমি কেটে দিলাম, এটাকে আমি শুধুমাত্র m লিখতে পারি, এই যে tan m। এখন এই জায়গাটায় আমাদের একটু ঝামেলা হয়ে যাবে যে ভাই আপনি x আর x কেটে দিলেন, তার মানে এখানে x এর মান বসানোর কোনো জায়গা নেই, এখানে আমার x এর মান বসানোর কোনো জায়গা নেই। তখন এই যে অংশটা না tan m এর মান হবে শুধু m। যদি তাই হয় তবে দেখো আমাদের শর্ত কি ছিল ভাই, এই তিনটা পরস্পর সমান, এই তিনটা পরস্পর সমান হলে এই 3m² আর m এর মান পরস্পর সমান হবে, এই 3m² আর m এর মান পরস্পর সমান হবে। যদি তাই হয় আমি লিখতে পারি 3m² m, এখান থেকে তুমি লিখতে পারবা 3m² m 0। এখান থেকে যেন তুমি m কমন নিবা, এটা থাকে হচ্ছে 3m - 1 0। এখান থেকে যেমনি তুমি m কমন নিবা থাকবে 3m - 1 0। এখান থেকে তুমি m এর দুটো মান পাও, একটা মান হচ্ছে 0, একটা মান হচ্ছে 1/3। আচ্ছা তোমাদের শুধু বাকি থাকতে স্যান্ডউইচ উপপাদ্য, কারণ কারেন্ট চলে গেছে তো এসি বন্ধ হয়ে গেছে, প্রচুর গরম এখানে। তোমাদের এই যে অবিচ্ছিন্নতা হয়ে গেল, শুধু স্যান্ডউইচ উপপাদ্য বাকি থাকবে। স্যান্ডউইচ উপপাদ্য আমরা শুরু করবো পরের দিন, আর মূল নিয়মান্তরীকরণ করবো আমরা পরের দিন। মূল নিয়মান্তরীকরণ খুবই ইম্পর্টেন্ট টপিকস, পরের দিন আমরা মূল নিয়মান্তরীকরণ শুরু করবো। তবে আজকে এই পর্যন্তই থাক, কারণ কোনো সমস্যা থাকলে আমাকে নক করো যে এখানে সমস্যা হচ্ছে।